আমি নীল। আজ অনেক দিন পর বাড়িতে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর পর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যাগটা দেন। কে তুমি? ওর নাম মুন্নি। ও, এখন ফ্রেশ হয়ে বসে পড়ো, সব বলবো। আগে বলো তুমি আর বাবা কেমন আছো? পাগল, সবাই ভালো আছে। মুন্নি, এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আয়। আচ্ছা খালাম্মা। মা, এই মেয়েটা কে? তোর নানির বাড়ির, ওর আপন বলতে ওর বাবা ছিল। কয়েকদিন আগে উনি মারা গেছে, তারপর ওরে আমাদের বাসায় নিয়ে আসলাম। মা, তুমি কি যে করো, এইভাবে অপরিচিত মেয়ে আনা ঠিক না। আরে পাগল, এটা তোর নানির বাড়ির। বুঝলাম। মেয়েটাও অনেক লক্ষ্মী। হয়েছে, বাদ দাও এবার। খাবার খেয়ে রুমে এসে ঘুম দিলাম। বিকেলে দরজা বারবার নক করতেছে, তখন দরজা খুলে ওই মাইয়া, কি হইছে? ভাইয়া রুম মুছবো। দেখতেছো রুম খুলি নাই, তাও বারবার কেন নক করতেছো? যাও এখান থেকে। ও মন খারাপ করে চলে গেছে। আমি আবার ঘুমের দেশে ভ্রমণ করলাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে মারে খুঁজতে খুঁজতে ওর রুমে গিয়ে দেখে ও কান্না করতেছে, আর চোখগুলো লাল হয়ে আছে। মনে হয় খুব কান্না করছে। কান্না করো কেন? না তো ভাইয়া। তাহলে চোখ লাল হয়ে আছে কেন? চোখে পোকা পড়েছিল, তাই লাল হয়ে আছে। তুমি কি আমার অবুঝ পাইছো যে যা বলবা তাই বিশ্বাস করব? সরি। না না ভাইয়া, আমি তো এমনিতেই মন খারাপ করে রাখছি, কারণ মা বাবার কথা মনে পড়ছে তাই। আমি মিথ্যা কথা শুনতে পছন্দ করি না। আসলে হইছে, এখন ফ্রেশ হয়ে পড়তে বসো। ওকে। আমি আপনাদের বলতে ভুলে গেছি, মুন্নি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ালেখা করে। অনেকদিন পর বন্ধুদের পেয়ে আড্ডা দিয়ে 10টার দিকে বাড়িতে ফিরলাম। এত রাত করে আসলে কেন? মা, অনেকদিন পর বাড়িতে আসা, তাই বন্ধুরা ছাড়ে নাই। ফ্রেশ হয়ে খেতে আয়। ওকে। খাওয়া দাওয়া শেষ করার পর বাবা, মুন্নি অনেকক্ষণ হয় একটা অঙ্ক মেলাতে পারছে না, তুই যদি একটু হেল্প করতি। ওকে। কোথায়? ও রুমে। ওকে। ওর রুমে গিয়ে দেখি রুমটা অনেক গোছালো, ঠিক ওর মতোই। ওর মতো কেন বলছি? ও দেখতে অনেক সুন্দর, যে কেউ দেখে ওর প্রেমে পড়তে পারে। ও যখন সন্ধ্যায় কান্না করছিল, তখন ওর চোখের কাজলগুলো লেপটে গিয়ে কেমন যেন এক অদ্ভুত সুন্দর লাগতেছিল। আমি আসতে দেখে ও বসে থেকে দাঁড়িয়ে, ভাইয়া বসেন। আরে বসো বসো। না, আপনি বসেন। বলো, কোনো অঙ্কে সমস্যা? ভাইয়া এই অঙ্কটা। ওকে, দাও। অঙ্কটা বুঝিয়ে দেওয়ার পর, ভাইয়া ধন্যবাদ। ধন্যবাদের কিছু নাই, এখন খেতে আসো। ওকে ভাইয়া, আসছি। আমিও অন্য 10টা কাজের মেয়ের মতো না, আগেই বলছি ওর কেউ নাই, তাই আমাদের বাসায় নিয়ে আসছে। বাসার কাজ ও আর মা মিলে করে, আর পড়ার সময় পড়তে বসে। রুমে বসে বসে ল্যাপটপে আশিক বানায়া আপনি গানটা শুনতেছি। মুন্নি হঠাৎ করে রুমে ঢুকে আমার দিকে একবার আর ল্যাপটপের দিকে একবার তাকাচ্ছে। আর বস ইমরান হাশমি ও এখন সেই মুহূর্তে আছে। সরি। কেন? না কিছু না, এমনিতে। আমি বলে দৌড় দিয়ে রুম থেকে চলে গেছে। ওর মুখে স্পষ্ট লজ্জার ছাপ বোঝা যাচ্ছে। ওর অবস্থা দেখে আমার হাসি উঠে গেছে। আসলে আমার রুমে কেউ প্রবেশ করলেও নক করে প্রবেশ করে, কিন্তু গ্রামের মেয়ে তো, তাই হয়তো এমন ভুলগুলো করতেছে। সকালে উঠে ব্রাশ করে দেখি ও মাকে নাস্তা বানাতে হেল্প করতেছে। ওর সাথে চোখাচোখি হওয়ার পর হাসি দিয়ে আবার নিচের দিকে চেয়ে রয়েছে। নাস্তা শেষে, বাবা ওরে একটু কলেজে দিয়ে আয় তো। ও কি এতদিন কলেজে যায়নি? তো বখাটি ছেলেরা নাকি ওর পিছনে নেয়। ও, তাই বলছিলাম কি, ওরে যদি কলেজে নিয়ে যেতে তাহলে ভালো হতো। আচ্ছা মা, বাইকটা বের করি। না না, বাইক সারা যাবে। কেন? 7-8 মাস আগে হাত ভাঙছিলি, সেটা কি ভুলে গেছস? ওই সময় তো আমি আমার জায়গা দিয়ে যাচ্ছিলাম, তখন ট্রাক চালক এসে আমার বাইকে ধাক্কা লাগিয়ে দিছে। হয়েছে, এখন চাপা মারা লাগবে না, রিক্সা দিয়ে যা। তাহলে আমি পারবো না। আচ্ছা বাইক নিয়ে যা, তবে খুব সাবধানে চালাবি বাবা।
ওকে মা, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মা। হয়েছে, এখন আর পাম লাগাতে হবে না। পাম্প না তো। ওকে, এখন ওরে নিয়ে কলেজে দিয়ে আয়। ওকে আসো। বাইকটা বের করে দেখি সবই ঠিকঠাক আছে, তেলও আছে। উঠে পিছনে বসো। কিভাবে উঠবো? বাংলা মুভি দেখো না? একটু একটু। নায়করা যেভাবে উঠে যায় তাড়াতাড়ি উঠে বসে যাও। আমি কি নায়িকা নাকি? নায়িকার চেয়ে কম কিসে? নীল ভাইয়া, এখন কিন্তু ভালো হবে না। আচ্ছা আচ্ছা, উঠে বসো। আপনি স্টার্ট দেন। আমি ওরে পিছনে নিয়ে প্রথমে একটু জোরে টান দেওয়াতে ওর 2 হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরছে আর বলছে, ভাইয়া ভাইয়া, আস্তে চালাও, আমার ভয় করছে। আরে আস্তেই তো চালাচ্ছি। আরো আস্তে চালান। ভয় পাও? হুম। আমি থাকতে এত ভয় কিসের? আপনি আছেন, তার জন্যই তো ভয় করতেছে। কি? আস্তে চালান, আর না হলে খালাম্মার কাছে বিচার দিমো। কি বিচার দিবা? বলমু আপনি আমারে নিয়ে এত জোরে জোরে বাইক চালাইছেন। তাহলে মা কিছু বলবে না? কিছু না বললে বলবো যে আপনি ওইসব খারাপ খারাপ ভিডিও দেখেন। এই কি ভিডিও দেখছি? ওই যে একজন ডাক্তার আরেকজনের সাথে কি করে, কি করে? চুমু দিচ্ছে, আরো কি সব করছে। আরে পাগল, এটা রোমান্টিক গান। জানি এগুলো কি। আশিক বানায়া গান শোনো নাই? এমন খারাপ গান খারাপ ছেলেরা ছাড়া কেউ শোনে না। আমি খারাপ? একটু একটু খারাপ। কেন? ওই দিন আমাকে এমনভাবে ধমক দিলেন কেন? আরে ওই দিন ঘুমের ঘরে ছিলাম তাই। জানি, আপনি ইচ্ছা করেই আমাকে ধমক দেন। ওকে, আর ধমক দিব না। ওকে। আবার হাসার কি হলো? কিছু না। সামনে কলেজ আসছে, নামো। নামতেছি। আমি কি কলেজ শেষে আসবো? আসলে ভাইয়া, আমার ওই ছেলেগুলোরে দেখলে কেমন জানি লাগে। কেমন লাগে? বখাটের মতো। ওকে, এখন ক্লাসে গিয়ে ক্লাস করো। ওকে। ওকে বাই। এই শোনেন, কি? সাবধানে যাবেন কিন্তু, আর হ্যাঁ, আস্তে আস্তে চালিয়ে যাবেন। ওকে বাই। বাই। আমি বাড়িতে এসে শুয়ে থাকলাম। কতক্ষণ পরে, নীল, হ্যাঁ মা বলো। মুন্নির কলেজ ছুটি হয় 2টা বাজে। ওকে, তাহলে আর কতক্ষণ পরে বের হব? না, এখনই যা। যেভাবে বলো যেন নিজের কোনো আত্মীয় হয়। হয় নাই হবে। মানে? কিছু না, এখন ওর কলেজে যা। ওকে, যাচ্ছি। সাবধানে যাস, তোরা আসলে খেতে বসবো। ওকে মা। ওর কলেজে গিয়ে দেখি ছুটি হয়ে গেছে। ও কোথায় যে গেল, কতক্ষণ খোঁজাখুঁজির পর কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখি বারান্দাতে বসে আছে। ও আমাকে দেখার সাথেই বাচ্চা মানুষের মতো নাক ফুলিয়ে মুখ অন্যদিকে নিয়ে গেছে। ওই আসো। না, আমি একলা যেতে পারি, এই বইলা হাঁটা শুরু করছে। আরে উঠো। না। বলছি উঠতে। আবারও ধমক দিয়ে কথা বলছেন। আমি তো 2:10 আসছি, রাস্তায় জ্যাম ছিল তাই লেট হয়েছে। ওকে। বাইক বের করে বাসায় নিয়ে আসলাম। কিরে মা, আজ কেমন লাগছে? মা ভালোই লাগছে। আজকে আর ওরা কেউ পিছু নেয়নি। এর জন্যই তো নীলরে পাঠালাম। মা, আমি এখানে ওর সেক্রেটারি হয়ে গেলাম। কিভাবে? ওই যে ছেলেরা যেন ডিস্টার্ব না করে তার জন্য আমাকে পাঠাইছো। বেশি বুঝবি না বলে দিলাম, যা গোসল করে আয়। রুমে এসে কতক্ষণ রেস্ট নিয়ে গোসল করে হেডফোন দিয়ে ভলিউমে গান শুনতেছি। হেডফোন দিয়ে হাই ভলিউমে গান শুনতেছি। হঠাৎ একটা আপেলের টুকরা আমার উপর এসে পড়লো। তখন মুখ ফিরে দেখেও হাসতেছে। তখন ঠিক ঈদ শেরানের পারফেক্ট গানে নায়িকার মতো অনেক কিউট লাগতেছে। সরি। কেন? আপনাকে মনে হয় 10টার বেশি ডাক দিছি, তাও শুনেন নাই, তাই ডিল দিছি। তাহলে রুমে এসে ডাক দিলা না কেন? আপনি আমাকে বলছেন না যেন কারো অনুমতি না নিয়ে রুমে না ঢুকতে। হাসেন কেন? তাই বলে আপেলের টুকরা দিয়ে ডিল দিছো?
হুম। এর জন্য হাসি পাইতেছে? বেশি হাসলে দাঁত পড়ে যাবে। আচ্ছা, হাসবো না। হুম, এখন আসেন, মা অপেক্ষা করতেছে। ওকে চলো। খেয়ে রুমে এসে ওরে নিয়ে ভাবতে লাগলাম। ওর আমরা ছাড়া আর কেউ নাই, তাও কিভাবে হাসি মুখে থাকে। আসলেই ও অনেক ভালো, আর নামাজও পড়ে। আমি এতদিন যার অপেক্ষায় ছিলাম, এটাই কি সেই মেয়ে? কি অদ্ভুত! আবার থুতনির নিচে তিলটা অনেক সুন্দর লাগে। ওরা আমাদের ঘরে একেবারে রেখে দিলে কেমন হয়? ভালোই হবে। ও তো মেয়ে হিসেবে অনেক ভালো এবং ধার্মিকও। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা নিজেই জানি না। ঘুম থেকে উঠে দেখি বিকাল 4:30টার মতো বাজে। উঠে ফ্রেশ হয়ে ওর রুমে ছাদে গেলাম। গিয়ে দেখি ছাদের এক কোণে কান্না করতেছে। মুন্নি। চমকে গিয়ে বলল, জি হ্যাঁ বলেন। কান্না করো কেন? এমনি। হাতে এটা কি? ছবির ফ্রেম। দেখি কার ছবি? এই বইলা হাতে নিয়ে দেখি ওর মা বাবা আর ওর এক ফ্রেমে তোলা ছবি। এই মা বাবা গত হয়েছেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করো যেন তারা জান্নাতে যেতে পারে। হুম, করি তো। মা বাবার কথা কি খুব মনে পড়ছে? হুম, মা বাবারে অনেক মিস করতেছি। আচ্ছা, এখন রুমে আসো। এই বলে ওরে রুমে নিয়ে আসছি। কয়েকদিন পর এভাবে চলার পর একদিন বিকালে দেখি ছাদের এক কোণে বসে আছে। তখন ওর পাশে গিয়ে, মুন্নি হুম, বলুন। একটা কথা বলি। হুম, বলার জন্যই তো বললাম। বলবো? না বললে এখানে বসে থাকেন, আমি যাই, কাজ আছে। কি কাজ? অনেক কাজ আছে। কাজ করা লাগবে না। আমি এই বাড়ির কাজের মেয়ে, বাড়ির বউ না যে বিকালে বসে থাকবো। যদি বলি বউ? মানে? মুন্নি, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলতে পারি না। ডিরেক্ট বলতেছে আমি তোমাকে ভালোবাসি। করু না? না, তাহলে? সত্যি কয়দিনে খুব ভালোবেসে ফেলেছি। এটা ভালোবাসা না, তো কি? এটা সম্পূর্ণ করু না। একদম না। আমি এই বাড়ির কাজের মেয়ে, আমার সাথে কিভাবে আপনার যায় বলেন? আমার তোমাকেই লাগবে। তোমাকে ভালোবাসছি, তোমাকেই বিয়ে করব। আমাকে আপনি বিয়ে করবেন? আমি তো কোনো এক রিক্সাওয়ালার বউ হব। বাই। আর হ্যাঁ, আপনি আর আমার সামনে আসবেন না। ওর হাতটা ধরে, মুন্নি প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। আপনাকে বোঝার জন্য আশেপাশে আরও অনেক মেয়ে আছে। সত্যি খুব ভালোবাসি। হাত ছাড়েন। না, আগে হ্যাঁ বলো। হাত ছাড়েন। বলছি তো উত্তর দাও। এরপর হঠাৎ যা করলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। হ্যাঁ, আশা করি নাই ও আমাকে একটা থাপ্পড় দিবে। যেই আমাকে মা বাবা পর্যন্ত হাত তোলে নাই, সেই শরীরে আজ পছন্দের মানুষটা আঘাত করে চলে গেছে। অজান্তেই চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি ঝরে পড়ল। জীবনে কোনো মেয়েকে ভালোবাসি নাই, শুধু মনের মতো একটা পাগলির দেখা পাই নাই বলে। আর এমন একটা মেয়ে পাইছি, সেও ভুল বুঝে চলে গেল। এসব ভাবতে ভাবতে রাত ঘনিয়ে এলো। সন্ধ্যার পর রুমে গিয়ে দরজা লক করে উচ্চস্বরে গান লাগিয়ে দিছি, কিন্তু ওই কাহিনীটা বারবার কল্পনায় আসতেছে। এসব ভাবতে ভাবতে রাত 11টা বেজে গেছে। গানও ভাল লাগে না। গান বন্ধ করে বসে আছি, এমন সময় মা ডাকতেছে। নীল, কি হয়েছে? দরজা খোল। বলো। খেতে আয়। না, আমি খাবো না। কেন? এমনি খিদা নাই। বাইরে থেকে খেয়ে আসছিস? না। তাহলে খিদা নাই কেন? এমনিতেই। বাবা, কিছু কি হয়েছে? না। তাহলে এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? ভালো লাগতেছে না। আচ্ছা, আমি খাইয়ে দেই। বলছি তো খাবো না। মুন্নি, টেবিল থেকে ভাত আর তরকারি নিয়ে আয়। আমি বলছি তো খাবো না। খেতে হবে। আমি তোমাকে সোজা বাংলায় কথা বলি, বুঝো না? বাবা, তুই এইভাবে কথা বলস কেন? মা প্লিজ, খাবো না। ওকে, ঘুমিয়ে পড়। অতপর দরজা লাগিয়ে শুয়ে আছি। সারা রাত ঘুম আসেনি। সকাল সকাল উঠে ছাদে গিয়ে বসে আছি। এমন সময় কি কাজে যেন ছাদে উইঠা চোখে চোখ পড়ার পর দেখি ও কান্না করে নিচে চলে গেছে। ও যা মন চাই করুক, আমি ওরে ভালোবাসি, কিন্তু ও তো আমাকে ভালোবাসে নাই। কতক্ষণ পর নিচে গিয়ে দেখি মা খাবারের টেবিলে অপেক্ষা করতেছে। তখন
আমি আমার রুমে প্রবেশ করে বসে আছি। নীল বাবা, তোর কি হয়েছে? আমার কিছু হয় নাই। আমরা তোকে কিছু বলেছি? আমি বলছি? না। তাহলে এত অ্যাডভান্স কথা কেন বলো? নে, খেয়ে নে। আমি খাবো না। আমি আর তোর বাবা মরলে খুশি হবি? কী সব আবোল তাবোল বলো। তোর বাবা আজ আসছে। কেন? কি অনুষ্ঠান যেন করে। ও ভালো। এখন খেয়ে নে, না হলে আমিও আর খাবো না। তুমি কেন খাবা না? এমনিতে। আচ্ছা খাইয়ে দাও। এই তো আমার লক্ষ্মী ছেলে। খেয়ে রুমে শুয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম, কারণ মন যতই খারাপ হোক ওই কলিজার বন্ধুগুলো মন ভালো করে দেয়। ওদের সাথে আড্ডা দিয়ে এসে দেখি বাবা আসছে। বাবা কেমন আছো? বাবা ভালো। তুই কেমন আছিস? ভালো। বস। বলো। কালকে আত্মীয়জনরা আসবে। ও মা বলছিল। হুম। অনুষ্ঠানের দিনে দেখি প্রায় সব আত্মীয়রাই আসছে। হঠাৎ চোখ যায় মিলির উপর। মিলি আমার খালাতো বোন। ও আমাকে অনেক আগে থেকে পছন্দ করে। ও অনেকবার প্রপোজ করছিল কিন্তু রাখি নাই। আজ ওরে দিয়া একটু গেম খেলি, দেখি কি হয়। নীল, কেমন আছো? ভালো। তুমি? ভালো। আসো, তোমার সাথে কথা আছে। ভালোবাসি। কাকে? শুধু তোমাকে। ও। তুমি বাসো না? না। কেন? আমার মাঝে কি নাই? সব আছে। তাহলে আমার প্রেমে কেন সাড়া দিচ্ছ না? আচ্ছা আমি ভেবে দেখব। এখন যাও, আমার কাজ আছে। কি কাজ? মেহমানদের দেখাশোনা করা লাগবে। ও আচ্ছা। সন্ধ্যায় মিলি আর আমি ছাদের মধ্যে। আমি তোমাকে ভালোবাসি, এটা কি বোঝো না? তাহলে সাড়া দাও না কেন? এমনি বাইবলে হাঁটা শুরু করছি, তখনই মিলি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলতেছে লাভ ইউ। ঠিক তখনই সামনে তাকিয়ে দেখি মুন্নি। মুন্নি আমাকে আর মিলিকে এভাবে দেখার মন খারাপ করে না, দেখার ভান করে ছাদ থেকে নেমে গেছে। মিলি। বলো। একটা কথা বলি। বলো। মন খারাপ করবি না তো? না, বলো। কসম কর। ওকে, কসম। আমি মুন্নিরে ভালোবাসি রে, ওরে ছাড়া আমি শূন্য হয়ে যাব। তুমি ওরে ভালোবাসো? শুধু ভালোবাসি না, অনেক অনেক ভালোবাসি। ওরে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ মিলি, তুই এটাতে একটু সাহায্য কর প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি যে ওরে খুব ভালোবাসি রে। তাহলে আমার কি হবে? প্লিজ আমারে একটু স্যাক্রিফাইস কর। ওকে। প্লিজ তুই এইভাবে কাঁদিস না মিলি, তুই বিশ্বাস কর, ওরে আমার জীবন থেকেও বেশি ভালোবাসি। ওকে, যাও। ভালোবাসা তো আর জোর করে পাওয়া যায় না। যদি জোর করে বা অন্য কোনো উপায়ে পাওয়া যেত, তাহলে তোমাকে আমার করে নিতাম। তুই অনেক ভালো ছেলে পাবি। পাওয়া লাগবে না। বাই। বাই। কতক্ষণ পর রুমে যাইতেছি, ঠিক তখন মুন্নি সামনে পড়ছে। সামনে পড়তেই আমার দৃষ্টি ওর চোখে পড়ল। মনে হয় অনেক কান্না করছে, না হলে চোখ কেন লাল হবে। সেদিনের মতো রাতটা এভাবে ভাবতে ভাবতে কেটে গেল। আর সারা রাতে একটা চিঠি লিখছি। চিঠিটা ছিল এই রকম: প্রিয় মুন্নি, হঠাৎ চলার পথে এক একটা মুখ একেবারে বুকের মধ্যে গেঁথে যায়। এটা কেবল সৌন্দর্যের জন্য না, আর একটা কি গুণ আছে বোধ করি, স্বচ্ছতা। এই মুখ হাজার মানুষের ভিড়েও চোখে পড়ে। সবচেয়ে বড় কথা হলো, আমি তোমাকে আবিষ্কার করেছি একটু একটু করে। মনের চোখ দিয়ে তোমাকে দেখেছি। মন বলে স্বর্গ থেকে দেবী এসেছে আমাকে পৃথিবীর ধুলোবালি থেকে আঁচল দিয়ে ঢেকে রাখার জন্যে। তোমার মুখে কি দেখেছিলাম কে জানে, ফলে যা হবার তাই হলো। আমি মুহূর্তেই তোমাকে ভালোবেসে ফেললাম। বস্তুত ভালোবাসার মধ্যে কোনো অপরাধ আমি দেখি না, কারণ এতে মানুষের কোনো হাত নেই। কেমন একটা ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায়। আল্লাহ তাআলা ভালো বলতে পারবেন। ইংরেজিতে যাকে বলে মিলি ইজ দ্য মিলি অফ গড। তাই শাস্তি আমাকে না দিয়ে তাকেই দিও। শুধু আমারটা
আমাকে বুঝিয়ে দিলেই হবে। আসলে ভালোবাসাহীন জীবন অনেকটা পিথাগোরাসের গাণিতিক তত্ত্বের মতো রসকসহীন, আর ভালোবাসায় ভরা জীবন হচ্ছে ভিঞ্চির মোনালিসার মতো রোমান্টিক জীবন, কিটসের কবিতার মতো মধুভরা মৌচাক। শুধুমাত্র ভালোবাসার মাধ্যমেই সব স্বপ্ন সত্যি করা যায়। আচ্ছা, মানুষের মন কি কোয়ান্টাম মেকানিক্সের মতো জটিল? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন যদি পৃথিবীর সবচেয়ে রূপসী কন্যা এসে মিলি লাভ ইউ বলে, আমি সবিনিময়ে অপারগতা জানাবো। বোকার মতো অনেক কিছু লিখে ফেললাম। এত কিছু লেখার অধিকার হয়তো আমার নেই, তারপরে নিজেকে বাঁচানোর জন্য লিখতে হলো। কথাটা আরও গুছিয়ে বললে যা দাঁড়ায় তা হলো, আমি তোমাকে ছাড়া বাঁচব না। ইতি, তোমার উপর অধিকার না পাওয়া অপদার্থ। সকালে উঠে প্রথমে কুর্তিটারে দেখছি, ও কত গোছালো। ওরে দেখলে কেন এত ভাল লাগে? ও আমাকে এমন আকর্ষণ করে কেন? ও যখন ওয়াশরুমের দিকে গেছে তখন ওর টেবিলে চিঠিটা রেখে আসলাম। এভাবে দুপুর পর্যন্ত গেল। দুপুর গিয়ে বিকেল হলো, তখন দেখি ও ছাদে যাচ্ছে। তখন আমিও পিছন পিছন গেলাম। ওর পিছনে গিয়ে দাঁড়িয়ে, মুন্নি, এই মুন্নি, চিঠিটা দিয়েছিলাম, পাইছো? যদি চিঠির উত্তরটা দিতে তাহলে খুশি হতাম। কেন? সত্যি উত্তর নাই? প্লিজ তাড়াতাড়ি বলো। এখনো করি নাই? মিলি রে, আমি বোনের চোখে দেখি। ও আমাকে ধরছে, আমি ধরি নাই। সত্যি ওর সাথে আমার কিছু নাই। আর অবিশ্বাস হলে ওরে ডাক দেই। তাহলে মানে? তার মানে রাজি? এটা রাজির লক্ষণ? তোমার হবু স্বামী। ওকে। এই কথা শুনে খুশিতে ওরে জড়িয়ে ধরছি। মুন্নি মুখে বললেও আমার জড়িয়ে ধরা থেকে হাত ছাড়াতে কোনো কিছু করছে না। বলো। সরি, কেন? ইটস ওকে। মানে? সত্যি? এই আরেকটু জড়িয়ে ধরি। মিলিরে বোনের মতো ধরবো আর তোমাকে বউয়ের মতো। আরে না, তোমাকে জড়িয়ে ধরবো সারাক্ষণ। আর হ্যাঁ, এখন থেকে সর্বদা তুমি করে বলবা। বলে ওর কাঁধে হাত দিয়ে ছাদ থেকে নামার সময় দেখি মা সামনে। তাহলে এই ব্যাপার? কি ব্যাপার মা? তাহলে কি বৌমা পেয়ে যাচ্ছি? সম্ভাবনা আছে। সম্ভাবনা মানে কালকেই বিয়ে করাবো। বাবা, বিয়ে কালকে হচ্ছে না। কেন? তোর বাবার ছুটি কম। ও, তাহলে আজকে করে ফেলি। চুপ, অসভ্য। বিয়ে সামনের মাসে হবে। এত দেরি কেন? তুই আমার একমাত্র ছেলে, তাই অনেক বড় অনুষ্ঠান করব। ও, এখন রুমে চলো। রুমে গিয়ে বসে আছি আর এগুলো ভাবতেছি, তখন ভাবনার ছেদ ঘটিয়ে মুন্নি রুমে আসলো, আর সাথে একটা খাতা আর বই। এসেই তো পড়ছো, আবার অনুমতি নিচ্ছ? আসো। এটা তো লোক দেখানো। মানে হলো আমার বাবুটারে দেখতে আসছি। এই কি করছো?
কোলে নিলা কেন? তাহলে করো না কেন? আসো এখন ঘুরতে, নাম করে কাজী অফিসে গিয়ে বিয়ে করে চলে আসি। হয় না তো? কি দেখবা বলো? রাতে খেয়ে ওরে নিয়ে ভাবতেছি, আল্লাহ মুন্নিরে কত সুন্দর করে বানাইছে। যে সময় হাসিটা দেয় তখন থুতনির তিলটা আর গালের টোলটা অদ্ভুত সুন্দর লাগে। এমন ভাবতে ভাবতে রাত 1টার মতো দেখি ও আমার রুমে চুপি চুপি আসতেছে। আমি ঘুমের ভান ধরে চোরা চাহনি চেয়ে রইছি। মুন্নি আমার কাছে আস্তে আস্তে এসে কপালে একটা ছোট করে চুমু খাওয়া মাত্র ওর মাথায় ধরে ঠোঁটে একটা দিয়ে দিছি। আপনারা বোঝেনি তো কী দিছি, আর না বুঝলে পানি খেয়ে হালকা হিসু করে শুয়ে পড়ুন। বিকল্প অপশন হিসেবে মুড়ি আছে, খেয়ে নিতে পারেন। বেডের পাশে থাকা সুইচটা দিয়ে লাইট জ্বালিয়ে নিলাম। কেন করব? ওরে আমার জরিনা বেগম রে। কই কিছু না তো। আরে জরিনা তো কারিনা বলছি। আরে কারিনা সৌন্দর্য তোমার তিল আর টোলের কাছে হেরে যাবে। আরে পাম্প না তো। এটা কি রুমে না? স্বামীর শুধু হবু আর হবু। না আমি রাগ করি না। এভাবে চলতে চলতে বিয়ে হয়ে গেল। আলমগীরের মতো গানে গানে বিয়ে করে ফেলা। আজ এখন আমি বাসর ঘরের সামনে। বাসর ঘরে মানে আমার রুমে ঢুকে দেখি চারদিকে ফুল আর মাঝখানে আমার স্বপ্নের পরীটা বসে আছে। রুমে ঢোকার সাথে সাথে মুন্নি আমাকে সালাম করে, এশার নামাজ পড়ছো? এখন পড়ো। আমি তোমার পিছনে বসে থাকি। প্রথমে এশার নামাজ পড়বা, তারপর দুইজনে 2 রাকাত নফল নামাজ পড়বা। দুইজনে নামাজ সম্পন্ন করে খাটে গিয়ে বসলাম। বলো। আচ্ছা বলো। করবো তো, তারপর বলো। ওকে। দিব। বউয়ের সব হুকুম ধার্য করা হলো। এখন কি শাড়িটা খুলতে পারি? আদর করার জন্য। জানি না, কাছে আসো। এই বলে ওরে কাছে টেনে নিলাম আর একের পর এক ভালোবাসার স্পর্শ দিতে থাকলাম। কি? অনেকক্ষণ কিস করার পর দেখি ওর নাভিটা ওঠানামা করতেছে। তখন কি আর থেমে থাকা যায়? আরে এত কিছু দেখা লাগে নাকি? এখন আমরা ভবিষ্যৎ প্রজন্ম গড়ার লক্ষ্যে সফর করলাম। বুঝেন নাই? না বুঝলে সময় করে আইসেন, উগান্ডার ভিসা ধরাই দিমু।